হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে শিয়ালের মুরগি চুরির গল্প। গ্রামের শেষ প্রান্তে ছিল এক ছোট্ট খামার। সেই খামারে ছিল অনেকগুলো মুরগি আর হাঁস। খামারের মালিক রঘু চাষি ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তার খামার আর ক্ষেতের যত্ন নিত। প্রতিদিন সন্ধ্যাবেলা সে খামারের সব মুরগি একে একে খাঁচার ভেতরে ভরে দিত, যাতে রাতে কোনো বন্য প্রাণী এসে ক্ষতি করতে না পারে। কিন্তু খামারের পাশেই ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত শেয়াল। সারাদিন সে খিদে কাতর হয়ে শিকারের খোঁজ করত। কখনো খরগোশ ধরতে চাইত, কখনো ইঁদুর, কিন্তু বেশিরভাগ সময় শিকার ধরা তার পক্ষে সহজ হতো না। তাই সে খামারের মুরগিগুলোর দিকে চোখ রেখেছিল। একদিন বিকেলের দিকে শিয়াল লুকিয়ে খামারের কাছাকাছি এসে দাঁড়াল। সে দেখল মুরগিরা ঘাসে পোকা কুড়োচ্ছে, কেউ আবার ডানা ঝাপটে খেলছে। শিয়ালের জিভে জল এসে গেল খিদের জ্বালায়। সে মনে মনে ভাবল, আজ যেভাবেই হোক একটা মুরগি ধরতেই হবে, তবে সাবধানে করতে হবে, নইলে রঘু চাষি ধরে ফেলবে। শেয়াল তখন খুব চুপচাপ খামারের বেড়ার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগল। কিন্তু বেড়ার ফাঁক এতটাই ছোট ছিল, শেয়াল আটকে গেল। তখন সে বুঝল সরাসরি খামারে ঢোকা সহজ নয়, এখনই চাষি ধরে ফেলবে। অনেক কষ্টে সে বেরিয়ে এলো। সে ঠিক করল রাতের অন্ধকারে গোপন পথে খামারে ঢুকবে। রাত হলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক। খামারের সব মুরগি খাঁচার ভেতরে ঘুমিয়ে পড়েছে। রঘু চাষিও খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে শুয়েছে। এই সুযোগে শিয়াল আস্তে আস্তে গোপন পথে খাঁচার হল। সে দাঁত দিয়ে খাঁচা কাটতে লাগল। একটু ফাঁক তৈরি হতে না হতেই শিয়াল ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে এক মুরগিকে ধরে ফেলল। মুরগি চিৎকার করে উঠল। শব্দ শুনে বাকিরাও হইচই শুরু করল। রঘু চাষি হঠাৎ ঘুম ভেঙে বাইরে দৌড়ে এলো। হাতে তার ছিল একটা লাঠি। সে দেখে শিয়াল মুখে মুরগি নিয়ে পালাচ্ছে। চাষি চোর শিয়াল বলে চিৎকার করে উঠল। শিয়াল প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু মুখে মুরগি থাকায় দৌড়াতে তার কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে হোঁচট খাচ্ছিল। রঘু চাষি পেছন থেকে দৌড়াচ্ছিল, লাঠি হাতে নিয়ে। এমন সময় মুরগি তার মুখ থেকে পালিয়ে গেল। শিয়াল তখন একটা কৌশল বের করল। সে এক ঝোপের ভেতরে ঢুকে কিছুক্ষণ থেমে রইল। রঘু চাষি চারদিকে খুঁজল, কিন্তু শিয়ালকে পেল না। শেষে হতাশ হয়ে সে বাড়ি ফিরে গেল। কিন্তু ভাগ্য তার সহায় হল না। ঠিক সেই সময় গর্তের কাছেই ছিল একদল কুকুর। তারা শিয়ালের গন্ধ পেয়ে ছুটে এলো। শিয়াল ভয় পেয়ে গেল, আর কুকুররা শিয়ালকে ধাওয়া করতে লাগল। শিয়াল প্রাণপণে দৌড়ে অবশেষে কোনো উপায় নাই দেখে রাস্তায় শুয়ে পড়ল, আর কুকুররা তাকে ফেলে রেখে চলে গেল। সে তখন বুঝতে পারল, অন্যের জিনিস লোভ করে চুরি করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়। সে ক্ষুধার্তই রইল, আর মুরগিও বেঁচে গেল। পরের দিন সকালবেলা রঘু চাষি আবার খামারের দিকে এলো। সে দেখে সব মুরগি খাঁচার ভেতরে ঠিকঠাক আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গ্রামবাসীরাও জানল শেয়ালের ধূর্ততার কথা। তারা আরও শক্ত করে বেড়া মেরামত করল, যাতে আর কোনোদিন শেয়াল ঢুকতে না পারে। শেয়ালও সেই ঘটনার পর থেকে আর কখনো খামারের মুরগির দিকে নজর দেয়নি। সে শিখে গেল, লোভ সবসময় ক্ষতির কারণ। এই গল্পটি আমাদের শেখায় যে লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যের জিনিস লোভ করে চুরি করতে গেলে শেষমেশ নিজেরই সর্বনাশ হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।